अरे भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा। जय श्री राम दोस्तों, मैं आपका मनीष शर्मा और मौसमी शर्मा। हम दोनों फिर आज आए हैं। आज 4 तारीख है, तो वोट का रिज़ल्ट आउट हो गया है। तो सुबह से हम लोग वोट का रिज़ल्ट ही देख रहे थे कि कैसा क्या जा रहा है। तो उसके हिसाब से अभी देखें कि फाइनली भगवा राज पूरा फैला है। तो একটাই কথা বলবো ভাই, যাই হয়েছে ভালো হয়েছে। সেখানে এই মেয়েটাকে নিয়ে একটা কথা বলার ছিল, তোমরা খিস্তি দিও না একে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় সবাই দেয় একটু বেশি ওভার ভক্ত আর ওভার অ্যাক্টিং করছে, কি যাতে আবার কোনো জায়গায় যদি পদ পায় তো খুব ভালো হয়, কিন্তু আর মনে হয় না হবে। এখন বাড়ি বাড়িতে শুধু একটাই নাম চলছে, একটাই গান চলছে, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো কংগ্রাচুলেশন সবাইকে জানাই, যারা যারা বিজেপি কর্মীরা রয়েছে, যারা খেটেছে, খুবই ভালো, খুব ভালো লেগেছে। এইবার আশা করি বাংলা একটা উন্নত জায়গায় যদি আসতে পারে তাহলে খুবই ভালো। কেন কি এইবার ভোটকে নিয়ে যা সমালোচনা হয়েছে আর যা দেখা গেল, সেটা দিয়ে একটাই জিনিস বোঝা গেল কি এইবার মানুষ মুখ দেখে ভোট দেয়নি। যদি মুখ দেখে ভোট দিত তাহলে অনেক সেলিব্রিটি ছিল, অনেক কেউ দাঁড়িয়েছে যাদেরকে দেওয়া যেত, তাদেরকে না দিয়ে যেসব প্রার্থীকে জিতিয়েছে, তার মানে এটাই হচ্ছে কি এইবার বাংলা ভেবেই নিয়েছিল কি এইবার আমরা একটা বদল চাই। কি বলো? হ্যাঁ, আমরা আগের ভিডিওতে এইভাবে বলেছিলাম যে যাকে ভালো লাগে তাকেই ভোট দিও। শুধু আমরা তো ছোটোখাটো ভিডিও করি, আমরা অত মানে পপুলার না বা আমরা অত ভাইরালও না, কিন্তু যারা বড় বড় কিছু সেলিব্রিটি আছে যারা মানে এইসব পোস্ট ছাড়ে তাদেরও দেখছি, মানে এতভাবেই সবাই বলা বলি করেছে, কিন্তু আমরা ভাবতে পারিনি যে সবাই মানে এইভাবে ডিসিশন নেবে যে পুরো পাল্টেই দিই, উল্টেও দিলাম পাল্টেও এইটা আশা করিনি। একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, তাও একটু মানে কেমনই একটা টেনশনের ভিতরে ছিলাম যে কি হবে কে জানে। পুরো ভারতবাসী, কিন্তু একটা কথা বলতেই হবে, পুরো ভারত মানে পুরো ভারতবাসী যখন এক হয়েছে, আর যেখানে রাম নাম স্লোগান করেছে সেখানে তো হনুমানজি দেখবেই, যেখানে আমার প্রভুর নাম হচ্ছে সেইখানে আমি তাদেরই জেতাবো। অবশ্যই সেটা তো হওয়ারই উচিত ছিল। আর সবার থেকে বড় কথা কি অনেক কেউ নেমেছিল, অনেক কিছু ট্রোল হয়েছে, যেমন রাজ চক্রবর্তী তোমরা দেখতেই পাচ্ছ সোশ্যাল মিডিয়ায় এখন খুবই ফেমাস হয়ে গেছে, তার মুখের উপরে কাদা ছিটিয়ে ফেলছে। তো হওয়ার যোগ্যই। ব্যারাকপুরে মানে রোড বানানোর নামে অনেক অনেক টাকা মেরে খেয়েছে, তার জন্য ওকে চোর বলা হচ্ছে। আর যখন মানে প্রেস রিপোর্টাররা যখন জিজ্ঞেস করছে তখন আর কোনো মুখ থেকে উত্তর নেই। আর তার থেকে বড় কথা, একটা মিমও ভাইরাল হয়েছে যেখানে রাজ চক্রবর্তী দূরবীন নিয়ে দেখছিল কি 4 তারিখের পর বিজেপি কোথাও দেখা যাচ্ছে না। ভাই দূরবীনটা উল্টো হয়ে গেল। এত ভালো অ্যাক্টিং যদি নিয়ে মুভিতে করতো না, সেই মুভিটা সুপার ডুপার হিট হতো, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি এতটা ডুবতো না। তো রাজ চক্রবর্তীকে বলতে চাইছি কি একটু অ্যাক্টিং স্কিলটা নিজের সিনেমা জগতে যদি ভালোভাবে দেখায় তাহলে খুবই ভালো হয়। এই যে অ্যাক্টিংটা করলো, এই দূরবীনটা পুরো তো উল্টো হয়ে গেল ওর দিকেই, তাকেই তো দেখা যাচ্ছে না। আর তার সঙ্গে সঙ্গে নিজের যে স্ত্রীর একটা ভালো একটা রেপুটেশন ছিল সেটাও খেলো। রাজ চক্রবর্তী কপি পেস্ট করে মুভি করে, ওটা পর্যন্তই ভালো, ওর থেকে বেশি আর কিছু নেই। যাই হোক, এখন গভর্নমেন্টের নতুন মানে প্রকল্পগুলো সব বেরিয়েছে, সেটা বলে দিই। কিছুটা যেটা দেখতে পেলাম, যেটা হচ্ছে নারীদের 3,000 টাকা করে পাওয়া যাবে, ছেলেদের বেকার ভাতা 3,000 টাকা করে পাওয়া যাচ্ছে, প্রেগনেন্ট যারা মহিলা আছে তাদের জন্য 21,000 টাকা আছে, তারপরে 100 দিনের কাজ বা 125 দিনের কাজ তার উপরে একটা আছে, সাবসিডি আছে, ঘরের জন্য আছে, যারা মানে পিএম আবাস যোজনা
3 লাখ টাকা করে পাওয়া যাচ্ছে। তারপরে আপনার ওই 15,000 টাকা করে একটা সাবসিডি বার করেছে, সেটাও পাওয়া যাচ্ছে। দেখা যাক কত কী হওয়া যায়, বাট এখন তো আপাতত মোটামুটি 1 মাস এই সবই চলবে। বিজয় সম্মেলন বেরোবে, সব কিছু হবে, শপথ নেবে। তো কংগ্রাচুলেশন সবাইকে। ইভেন বিজেপি নেতাদেরকেও বলি কি তোমাদেরকে মানে আমাদের বাংলার লোকেরা অনেক ভরসা করে হ্যাঁ ভোট দিয়েছে, ঠিক আছে, আর বহুমতে জয় করিয়েছে। তো তোমরা একটু বাংলার মানুষকে দেখো আর একটু ভালোভাবে কাজ করে একটু উন্নয়ন আনো, যেটা বাংলার দরকার। কেন কি আগে তো বলতো সবাই বাংলা নাকি সোনার চিড়িয়া ছিল, সেটা ইংরেজরা লুটে খেয়েছে। তো একটা কথা বলি, হয়তো অনেক কেউ জানে না, কিন্তু তৃণমূল টিএমসি এইটা কিন্তু মানে যখন তৈরি হয় সেটা একটা ব্রিটিশ মানুষের তৈরি করা, ঠিক আছে। আর আমাদের বিজেপি সংস্থা অনেক কেউ বলে কি এটা বিহারি মানুষের পার্টি আছে, এটা হিন্দুস্তানি মানুষের পার্টি আছে। না, এটা একটা বাঙালি ছিলেন, উনি বিজেপির মানে কি বলবো নীঁব রেখেছিলেন, উনি তৈরি করেছেন। তো দেখি আগে কি হয়, এখন তো দিন পড়েই রয়েছে, দেখা যাক। আশা করি ভালো হয়, ভালো হবে, আর হতেই হবে। কেন কি অনেক কিছুই দেখলাম নিজের জীবনে, তৃণমূলের মানে কর্মজীবনে। এবার দেখি কি হয়। তো যাই হোক, তুমি কিছু বলতে বলো। আজ আমাদের চর্চা অল্পই থাকবে, কেন কি সবাই সেলিব্রেশন মুডে আছে, আর আমরাও সকাল থেকে ব্যক্তিগতভাবে আমাদের উপরে কেউ জানি অ্যাটাক না, আর অ্যাটাক করার কোনো প্রশ্ন নেই। আমাদের যদি ভাবো যে আমরা বিজেপির মানে নিয়ে প্রচুর কথা বলি ভালো, তাহলে আমাদের দেখতে গেলে সবাই পুরো ভারতবাসীকেই দেখো যে কি করলো, ব্যাপারটা কি ঘটালো, পুরো ঘরে ঘরে। একটাই জিনিস হলো যেটা এও কিছুদিন বলছে, কিছু সময় আগে বলছিল কি মানুষ মুখ দেখে ভোট দেয়নি, ঠিক আছে। মানুষ শুধু দেখেছে কি বাংলাটা যাতে বাংলাদেশ না হয়, সেটা দেখেছে। এইটা কিছুদিন আগে ও আমার হাজব্যান্ড, তাও কি হয়েছে, আমি ওর সব কথায় সমর্থন করি না। ওর যেটা ভালো লাগে ও সেটা রাখে কথা, আমার যেটা ভালো লাগে ওর আর আমার প্রায় তর্কই বেঁধে গেছিলো। ও বলছিল যে তৃণমূল এই কাজ করেছে, তৃণমূল জিতবে। আমি বলছি ঠিক আছে, তৃণমূলেরও ভালো কাজ আছে, ঠিকই আছে, কিন্তু বিজেপির কথা হচ্ছে, বিজেপির এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে দিনে মানে বাংলাদেশের কথা তো না তোলাই ভালো। সে তো সব ঘরে ঘরে নিউজ দেখো বাংলাদেশের কি অবস্থা। আর মমতার নিউজগুলো তো দেখে তো পুরো বোঝাই গেছে, মমতা ওই মহিলাটার নাম কি, ওই মর্দা গলা, মর্দাদের মতন চিল্লায়, সায়নী না কি বেশ, একদম বেকার, জঘন্য লাগে আমার, ওকে একদম ভালো লাগে না। মদিনার ঘরে কি সব মানে কি বলবো, মধ্য কথা আমরা হিন্দু ভাই, ধর্ম একটাই এসছে। জানি পার্টিতে ধর্ম আনা উচিত না, কিন্তু মুসলিমরা যা পরিমাণে আমাদের ওপর টর্চার শুরু করেছে, এমনকি দাদুদের আমলেও গল্প শুনে এসেছি যে মুসলিমরা এত পরিমাণে টর্চার করেছে যে হিন্দুদের ঘরে ঘরে, তখনকার দিনেও মানে হিন্দু ঘরে ঘরে মানে বউদের রেপ করেছে, ঘর থেকে তুলে নিয়ে মেরে দিয়েছে, অনেক টর্চার চলেছে, অনেক লেভেলেই ছিল, সেটা প্রথম থেকেই ছিল। কিন্তু আমাদের স্কুলে তো আর সেসব জিনিস পড়ানো যায়নি। আমাদের স্কুলে শুধু ওই বারবিল কবে এসেছিল, শাহজাহাঁ কেমন শাসক ছিল, সেসবই পড়ানো গেছে। কোনো টাইমে ওই মহাত্মা গান্ধী থেকে বাইরে বেরিয়ে আর ওই শিবাজি হয়ে গেল, মহারানা প্রতাপ হয়ে গেলো, এদের বিষয়ে অতটা আলোচনা হয়নি, ওইসব লেখাও নি, তাই জন্য ওইসব পড়া হয়নি। কিন্তু আজকের ডেটে আমরা এসব পড়ছি, জানছি, ভালো। আমরা নিজের মানে হিন্দুত্ব জিনিসটাকে ধরে রাখতে চাইছি। তো এটা একদিকে ভালোই হলো, তাহলে অনেক রোহিঙ্গা আর বাংলাদেশিকে নিয়ে যেসব সংগঠন তৈরি হচ্ছিলো সেসব এবার সরবে। আর বলতে গেলে এবার ট্রু ভোটিং হয়েছে, তাই জন্য 93% মানে ভোট কাউন্টের একটা হয়েছে কি এতটা ভোট হয়েছে। তো এটা অনেকটাই বেশি, এতটাও হয় না। যাই হোক, শুভেন্দুদা বেস্ট অফ লাক। আর এই ভিডিওটা এত দূর অবধি থাকুক, কেন কি এরপরে অনেক কিছু আসছে, দেখা যাবে। আর সবাইকে এখন আমাদের তরফ থেকে কংগ্রাচুলেশন। সবাই আনন্দ করো, আর রাম নাম যেন সবার মুখে থাকে সর্বদা।
জয় শ্রীরাম। জয় শ্রীরাম।